উচিত, কি বলেন? তাহলে খুশি, অভিজ্ঞতার দাম দিলেন না। যাই হোক প্রিয় ভাই বোন আমার, আমাদের নাউনের সংজ্ঞাটা তো আলহামদুলিল্লাহ আমরা পড়লাম, আমরা জানি। এখন জরুরি হচ্ছে ভাইয়া নাউন কত প্রকার, ঠিক আছে? তো অনেকে বলে কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন 2 প্রকার। আমরা এইভাবে ওইদিকে না গিয়ে আমরা এভাবেই পড়ে ফেলবো যে নাউন 5 প্রকার: প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল এন্ড অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে নাউন গুলা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং খেয়াল করে দেখেন, সারা জীবন আমরা যেমনে পড়ছি অমনে পড়বো নাকি একটু মনের মাধ্যমে মিশাইয়া? খেয়াল করে দেখেন ভাইয়া, পড়া 2 ভাবে পড়া যায়। একটা হচ্ছে বইয়ের মতো করে, আর বইয়ের মতো পড়া মানে হচ্ছে ধরেন আপনি মানুষের বানানো জিনিস পড়লেন। তো মানুষ প্রতিবেশী সন্তানের নাম ভুলে যায় বা যেতে পারে, হয় না বলেন? যায়। কিন্তু নিজের সন্তানের নাম ভুলে যায় এমন কেউ কি আছে? নাই। তো বইয়ের মতো পড়লে, বইয়ের রুলস মুখস্থ করলে আপনি হয়তো ভুলে যেতে পারেন, কিন্তু যদি কোনোভাবে সম্ভব হয় যে আমরা নিজেরাই রুলস বানাইতে পারি অথবা নিজেরাই এডিট করতে পারি, মনের মতো সাজায় পড়তে পারি, তাহলে আপনি জীবনও ভুলবেন না, বুড়ো হয়ে গেলেও মনে থাকবে। ভালো মানে ইনশাআল্লাহ বলেন? তাহলে কি বইয়ের মতো পড়বো না মনের মাধুরী মিশায়া? মনের মাধুরী মিশিয়ে। তো খেয়াল করে দেখেন, আমি বলি আপনারা দেখেন, খুব ভালো লাগে। সো প্রপার নাউনের সংজ্ঞা লিখেন, যেই জিনিসের একটা নাম, সবাই লিখেন, যেই জিনিসের একটা নাম তাকে প্রপার নাউন বলে। ভালো লাগবে দেখেন, সবাই লিখেন। হ্যাঁ ভাই, প্রমাণ করে দেখাই দিব প্রত্যেকটা কথা যেটা বলবো, প্রত্যেকটা জিনিস আমি প্রমাণ করে দেখাই দিব, যাতে আপনাদের কলিজায় ঢুকে যায় ইনশাআল্লাহ। তাহলে যেই জিনিসের একটা নাম তাকে প্রপার নাউন বলে, সবাই লিখেন প্লিজ। কোনো সময় আসলে অনেক ভালো কিছু আপনাদেরকে দিতে মন চায়, কিন্তু আপনাদের কিছু কিছু মানুষের কমেন্ট গুলা মানে মোটিভেশনটাই নষ্ট করে দেয়। তাই সবাই একটু প্লিজ লিখেন, যেই জিনিসের একটা নাম তাকে প্রপার নাউন বলে, সবাই লিখেন প্লিজ। এই জিনিসের একটা নাম তাকে প্রপার নাউন বলে, এই জিনিসের একটা নাম তাকে প্রপার নাউন বলে। লিখছেন তো না? এখন আমরা প্রমাণ দিব। হ্যাঁ, এই রে ভাইয়া, বিনা কয়টা মেয়ের নাম? একটা মেয়ের নাম। ওই রাসেল কয়টা ছেলের নাম? একটা ছেলে। বাংলাদেশ কয়টা দেশের নাম? একটা দেশের নাম। পদ্মা কয়টা নদীর নাম? একটা নদীর নাম। ঢাকা কয়টা শহরের নাম? একটা শহর। তার মানে যে জিনিসের একটা নাম তাকে কমন প্রপার নাউন বলে। সো প্রপার নাউন বলতে আসলে একটা নাম বোঝাবে। কয়টা নাম? একটা নাম। সো প্রপার নাউন শেষ। এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে না, আসলে পারবেন। প্রপার নাউন চেনার উপায় হচ্ছে ভাইয়া, প্রথম লেটারটা বা ক্যাপিটাল লেটার, মানে শুরুর লেটারটা কি হবে ভাইয়া? ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, ক্যাপিটাল লেটার দিয়ে বা বড় হাতের অক্ষর দিয়ে শুরু হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? এখন দেখেন আমরা কমন নাউনের সংজ্ঞা লিখি। আর একটা বিষয় জানাই দিই, এখন আমার জানাইতেও ভয় লাগতেছে। আমি যে একটা ইনফরমেশন দিব গুরুত্বপূর্ণ, এটা জানাইতে আমার ভয় লাগতেছে। ওই আপনারা আবার কি কমেন্ট করেন? যাই হোক, তবু বলি, কমন নাউন এবং কালেক্টিভ নাউন হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ নাউন, যেই মানে যেখান থেকে বেশিরভাগ প্রশ্নগুলো আসে, বেশিরভাগ প্রশ্নগুলো আসে। এবং এটাও কিন্তু অগুরুত্বপূর্ণ না, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। এবছরও কিন্তু আলহামদুলিল্লাহ এখান থেকে কমন পড়ছে, এবছরও এখান থেকে কমন পড়ছে। কি আসছে পরীক্ষায়? যে কাইন্ডনেস কোন ধরনের নাউন? তো আমরা পড়াইছিলাম আলহামদুলিল্লাহ, এখানে আছে কিনা দেখেন। হ্যাপিনেস আছে, এই যে হ্যাপিনেস, কাইন্ডনেস, তারপরে উইজডম, ফ্রেন্ডশিপ, এই ধরনের যতগুলো নাউন আছে সবগুলো কি নাউন হবে? অ্যাবসেন্স। যেটা দেখা যায় না, ধরা ছোঁয়া যায় না, জাস্ট আপনি ফিল করতে পারেন। কাইন্ডনেস মানে দয়া, লোকটার মধ্যে অনেক দয়া আছে, মায়া আছে। এটা কি দেখা যায়, ধরা যায়? ফিল করা যায়, লোকটা অনেক মায়াবী, তাই না বলেন? তো যে নাউনটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, জাস্ট ফিল করা যায়, এটাকে বলা হচ্ছে। ক্লিয়ার ইনশাআল্লাহ? ওকে। তো তারপরে দেখেন ভাইয়া কমন নাউন। তাহলে লিখেন, যেই জিনিসের দুইটা নাম থাকে কমন নাউন বলে। যদি পরীক্ষায় কমন আসে তাহলে আমাদের এই শীট থেকে কমন পাবেন আলহামদুলিল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে যেই জিনিসের দুইটা নাম তাকে কমন নাউন বলে। সবাই লিখেন, যেই জিনিসের দুইটা নাম তাকে কমন নাউন বলে, যেই জিনিসের দুইটা নাম তাকে কমন নাউন বলে, যেই জিনিসের দুইটা নাম তাকে কমন নাউন বলে। আচ্ছা, তারপরে দেখেন আমরা প্রমাণ দিব। হ্যাঁ, দুইটা নাম কি কি? একটা হচ্ছে প্রত্যেকটা কমন নাউনের একটা প্রপার নাম থাকবে। প্রত্যেকটা কমন নাউনের একটা কি নাম থাকবে ভাইয়া? প্রপার নাম থাকবে। আর 2 নম্বর হচ্ছে ভাইয়া, প্রত্যেকটা কমন নাউনের একটা কমন নাম থাকবে। কি নাম থাকবে? কমন নাম থাকবে। তো কমন নাউনের তো কমন নাম থাকবে, এটাই স্বাভাবিক। আমরা বললাম যে জিনিসের একটা নাম তাকে প্রপার নাউন বলে, আর যে জিনিসের দুইটা নাম তাকে কমন নাউন বলে। তার মানে প্রত্যেকটা কমন নাউন, পৃথিবীতে যত কমন নাউন আছে প্রত্যেকটা কমন নাউনের একটা প্রপার নাম থাকবে। কি নাম থাকবে? ইভেন প্রত্যেকটা কমন নাউনের একটা কমন নামও থাকবে। খেয়াল করে দেখেন, আমরা একটা প্রমাণ দেই। দেখেন ভাইয়া, বয় মানে কি জন্য ভাইয়া? ছেলে। বয় মানে ছেলে। পৃথিবীর এমন কোনো ছেলে আছে যার নাম নাই? গুড। প্রত্যেকটা ছেলেটা কি আছে? প্রপার নাম আছে। পৃথিবীর প্রত্যেকটা ছেলেটা প্রপার কি আছে বলেন? নাম আছে। সুহেল, সাব্বির, শাহজালাল, নীরব, আছে কিনা বলেন? প্রত্যেকটা ছেলেটা প্রপার নাম আছে। ইভেন মজার ব্যাপার হচ্ছে, সারা পৃথিবীর সব দেশে বয়কে বয় বলে, এটা বয়ের কমন নাম। সারা পৃথিবীর সব দেশে ছেলেকে কি বলে ভাইয়া? ছেলে বলে। বাংলাদেশের ছেলেকে ছেলে বলে, আমেরিকাতে কি কয়? মাইয়া না ছেলে? ছেলেই কয়। পাকিস্তানেও ছেলেই কয়। তাহলে সারা পৃথিবীর সব দেশে ছেলেকে ছেলে বলে, বয়কে কি বলে? বয় বলে। এটা বয়ের কমন নাম, এটা বয়ের। আর প্রত্যেকটা ছেলেটা কি নাম আছে? প্রপার নাম আছে। আবার দেখেন, স্টুডেন্ট। স্টুডেন্ট মানে কি ভাই? ছাত্র। পৃথিবীর এমন কোনো ছাত্র আছে যার নাম নাই? ওই বলেন, এমন কোনো ছাত্র আছে যার নাম নাই? প্রত্যেকটা ছাত্রের একটা কি আছে? প্রপার। পৃথিবীর প্রত্যেকটা ছাত্রের একটা প্রপার নাম আছে, তাই না বলেন? এই যে দেখেন, এই যে সুরাইয়া, এটা একটা ছাত্রীর নাম, তাই না? তাহেরা জান্নাত, এটা একটা ছাত্রীর নাম। বুরহানুদ্দিন ভাই একটা ছাত্রীর নাম। প্রত্যেকটা ছাত্রের একটা প্রপার
নাম আছে। ইভেন সারা পৃথিবীর সব দেশে ছাত্রকে ছাত্রী বলে। ছাত্রকে কি বলে বলেন? ছাত্র বলে। বা স্টুডেন্টকে স্টুডেন্টই বলে। এটা স্টুডেন্টের কমন নাম। বাংলাদেশে স্টুডেন্ট, আমেরিকাতে গেলে কি বলে? স্টুডেন্টকে ডাক্তার বলে। আর ইউ ডাক্তার? না বলে আর ইউ স্টুডেন্ট। তাহলে পৃথিবীর যেখানেই যান আপনি, সারা পৃথিবীর সব দেশে স্টুডেন্টকে কি বলে? স্টুডেন্টই বলে। এটা স্টুডেন্টের কমন নাম। কমন মানে সব জায়গায় সমান, সব জায়গায় সমান। রিভার, দেখেন পৃথিবীর এমন কোন নদী আছে যার নাম নাই? ওই প্রত্যেকটা নদীর একটা প্রপার কি আছে ভাই বলেন? নাম আছে। পদ্মা, মেঘনা, যমুনা, শীতলক্ষা, ব্রহ্মপুত্র। ইভেন আপনার বাড়ির পাশে যে নদী, এই নদীরও নাম আছে। আছে কিনা বলেন? নাম ছাড়া কোনো নদী আছে? তার মানে পৃথিবীর প্রত্যেকটা রিভারের একটা প্রপার নাম আছে, একটা প্রপার। ইভেন সারা পৃথিবীর সব দেশে নদীকে নদী বলে। কোথাও কি নদীকে খাল কয়, পুকুর কয়, পুষ্করণী কয়, সাগর কয়? নদীকে কি বলে? তাহলে বাংলাদেশে নদী, আফ্রিকাতেও কি বলে? নদী। আমেরিকাতেও কি বলে ভাইয়া? ব্রাজিলে, চায়নাতেও কি বলে? হুয়াংহু নদী। চীনের দুঃখ আছে না? তাহলে সব দেশে নদীকে কি বলে? বা রিভারকে রিভার বলে। এটা রিভারের কমন নাম। সিটি, এটাও কি ধরনের নাউন ভাই বলেন তো? কমন নাউন। কেমনে? পৃথিবীর প্রত্যেকটা শহরের একটা সিটির একটা প্রপার কি আছে বলেন? নাম আছে। ঢাকা সিটি, লন্ডন সিটি, বরিশাল সিটি, খুলনা সিটি, রংপুর সিটি। এমন কোন শহর আছে যার প্রপার নাম নাই? প্রত্যেকটা সিটির একটা কি আছে? প্রপার নাম আছে। ইভেন সারা পৃথিবীর সব দেশের সিটিকে কি বলে ভাইয়া? সিটি বলে। কোথাও কি সিটিকে গ্রাম কয়, থানা কয়, ডিস্ট্রিক্ট কয়? না। কান্ট্রি কোন ধরনের নাউন? এটাও প্রপার কমন নাউন। কেমনে? পৃথিবীর প্রত্যেকটা দেশের একটা প্রপার নাম আছে। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ভারত, তাই না বলেন? নেপাল, প্রত্যেকটা দেশের একটা কি আছে বলেন তো ভাইয়া? প্রপার নাম। ইভেন সারা পৃথিবীর সব দেশে দেশকে কি বলে? কান্ট্রিকে কান্ট্রি বলে। কোথাও কি কান্ট্রিকে ভিলেজ বলে বলেন? ভাই মাথা কি কাজ করতেছে? মাথা ফ্রেশ ফ্রেশ? তাহলে বইয়ের সঙ্গে ভালো লাগতেছে না? এইভাবে মজা মজা করে মানে মনের মাঝের বিষয়ে ভালো লাগতেছে? বইয়ের সঙ্গে হলে কিন্তু আপনার ঝামেলা হয়ে যেত। কি জানো, এক জাতীয় সকল জিনিসের কমন নামকে কি যেন উল্টাপাল্টা লেখা, মানে কি যেন লেখা, ওই বললেই তো মাথা ঘুরে যাবো। এটা ভালো লাগতেছে না ভাই? তাহলে ভাই আমি যদি বলি যে গাল কোন ধরনের নাউন? গাল কি হবে? কমন নাউন। কেন? পৃথিবীর প্রত্যেকটা মেয়ের একটা নাম আছে। এমন মেয়ে আছে যার নাম নাই? নাম ছাড়া কোনো মেয়ে আছে বলেন? ইভেন আপনার তো নাম আছে, কোন আছে না? তাহলে ইসরাত, নুসরাত, সাদিয়া, তানিয়া, প্রত্যেকটা মেয়ের নাম আছে। ইভেন সারা পৃথিবীতে মেয়েকে কি বলে? মেয়েই বলে। কোথাও কি মেয়ের ছেলে কয় বলেন? আমেরিকাতে গেলেও মেয়েরে কি কয়? মেয়ে কয়। নাইলে বেটার একটু ইংলিশে কয় গার্ল। কি বলেন? কিন্তু মেয়েকে কি বলে সারা পৃথিবীতে? মেয়ে বলে। নাহলে বরিশালে গেলে কি মেয়েরে অন্য কিছু কয়? কোন মাইয়াই কয়। হয়তো হ্যাগো ভাষায় সেমরি কয়। কি বলেন? সিলেটে গেলে কি কয় বলেন? মাইয়ারে কি কয়? মাইয়াই কয়। হয়তো হ্যাগো ভাষায় ফুরি কয়। কি বলেন ভাই? মাথা কাজ করতেছে? ওই জীবনে ভুল হবে? আপনার কি মনে হয় জীবনে ভুল হবে? তাহলে ফাদার কোন ধরনের নাম? ফাদার কমন নাউন। কারণ পৃথিবীর প্রত্যেকটা বাবার একটা নাম আছে। ইভেন আমার বাবার নাম আছে, আপনার বাবারও কি আছে? নাম আছে। নাম ছাড়া কোনো বাপ আছে কোন? ইভেন সারা পৃথিবীর সব দেশে বাবাকে কি বলে? বাবাই বলে। কোথাও বাবা খালু কয়, চাচা কয়। আরে ভাই মাদার কোন ধরনের নাউন? মাদার, মাদার কমন নাউন। কারণ পৃথিবীর প্রত্যেকটা মায়ের একটা। ইভেন সারা পৃথিবীর সব দেশে মাকে। ভাই মাথা কাজ করতেছে আল্লাহর মতে? আচ্ছা বলেন তো ডাক্তার কোন ধরনের নাউন? তাও কমন নাউন। কারণ সারা পৃথিবীর সব দেশে ডাক্তারকে। ইভেন প্রত্যেকটা ডাক্তার একটা নাম আছে। আছে কিনা বলেন? আচ্ছা ডাক্তার, ইঞ্জিনিয়ার এরা সবাই তো ভালো মানুষ, এরা সবাই কমন নাউন, এটা আমরা মানলাম। কিন্তু ভাই বলেন তো রবার কোন ধরনের নাউন? রবার, রবার মানে হচ্ছে ভাইয়া বাংলায় বলে ডাকাত। ডাকাত বাংলায় কি বলে ভাইয়া? ডাকাত। সেই ডাকাত কোন ধরনের নাউন? কি হবে বলে? ডাকাত কোন ধরনের নাউন? ইয়েস, কমন নাউন। আরে ভাই কেমনে এরা কমন নাউন হয়? ডাক্তার, ইঞ্জিনিয়ার এরা ভালো। হ্যাঁ আরে সুবহানাল্লাহ, আরে সেমরি তো স্মার্ট হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে আমরা একটু লাইভে দেখাই দিই। আচ্ছা শুনেন না, আরে ভাই ডাক্তার, ইঞ্জিনিয়ার এরা ভালো মানুষ, এরা কমন নাউন হইতে পারে। কিন্তু ডাকাত হ্যাঁ কেমনে কমন নাউন হয়? ভাই হ্যাঁ কমন নাউন হবে। হ্যাঁ কি দিল নাই, আত্মা নাই, দেহ মন নাই বলেন? হ্যাঁ কি সংসার নাই? হ্যাঁ তো প্রেম করে রাতের বেলা দেখা করতে যায়, তাই না? তাহলে হ্যাঁ তো একটা মানুষ। এবং ডাকাতকে সারা পৃথিবীর সব দেশে কি বলে? ডাকাতি বলে। ইভেন এমন কোন ডাকাত আছে নাম নাই? হ্যাঁ ডাকাত বলে কি নাম নাই কোন? পৃথিবীর সব ডাকাতের একটা প্রপার। ইভেন সারা পৃথিবীতে ডাকাতকে। তাহলে কমন নাউন মোটামুটি জীবনে ভুল হবে না? ক্লিয়ার? এবছরও অনেকবার প্রশ্ন আসছে এটা। গাল কোন ধরনের নাউন? এনএসআইতে আসছে, এলজিডিতে আসছে, অনেকবার আসছে, এগুলো প্রচুর আসছে। এই তো আশা করি ক্লিয়ার। যাদের ক্লিয়ার হয়েছে কমেন্টে কে লিখে দিবে আলহামদুলিল্লাহ। কলেজে ঢুকে গেছে, কলেজে আলহামদুলিল্লাহ। ক্যাটেল, সো ক্যাটেল মানে হচ্ছে সরি কালেকটিভ। সো কালেকটিভ অর্থ কি জানো ভাইয়া? সমষ্টি। সো এই কালেকটিভ শব্দের ভিতরে কালেকটিভ নাউনের সংজ্ঞা লুকায়িত আছে। কালেকটিভ মানেই সমষ্টিবাচক। কালেকটিভ মানেই তার মানে এক জাতীয় কিছু নাউনের সমষ্টিকে কালেকটিভ নাউন বলে। যেমন ধরেন ক্যাটেল মানে গবাদি পশুর সমষ্টি, জুরি মানে বিচারকদের সমষ্টি। সো জুরির কমন নাউন হবে জাজ, JUDG, জাজ। জাজ মানে বিচারক। জাজ মানে কি ভাইয়া? বিচারক। জাজ মানে বিচারক। সো বিচারকদের সমষ্টিকে বলা হয় ভাইয়া জুরি। এই যে আর্মি, আর্মির কমন নাউন হচ্ছে ভাইয়া সোলজার, SOLDIER, সোলজার। সোলজার মানে সৈন্য, এটা হচ্ছে কমন নাউন। কারণ পৃথিবীর প্রত্যেকটা সৈন্যের একটা নাম আছে। সারা পৃথিবীতে সব দেশের সৈন্যকে সৈন্যই বলে।
সো আর্মির কমন নাউন হবে সোলজার, কিন্তু কালেক্টিভ নাউন হবে আর্মি। আর্মি মানে সোলজারদের সমষ্টি, নেভি মানে সোলজারদের সমষ্টি, সোলজারদের সমষ্টি। ক্লিয়ার ইনশাআল্লাহ? তারপরে আরো আছে কমিটি, তারপরে ফ্লক, ফ্যামিলি, আরো আছে এক্স্যাক্টলি গুড, টিম, ক্লাস। তারপরে দেখেন ম্যাটেরিয়াল, তাহলে এটা মানে কি ভাইয়া? সমষ্টি। দেখেন চল, তারপরে দেখেন এই যে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল মানে কি জানো ভাইয়া? ম্যাটেরিয়াল অর্থ কি? ম্যাটেরিয়াল অর্থ কে বলতে পারবে? ম্যাটেরিয়াল অর্থ কি? তোর মাথা এদিকে তাকা। ম্যাটেরিয়াল অর্থ কি? উপাদান। ম্যাটেরিয়াল অর্থ কি ভাইয়া? ম্যাটেরিয়াল অর্থ কি ভাইয়া? উপাদান। লিখেন ম্যাটেরিয়াল অর্থ উপাদান, ম্যাটেরিয়াল অর্থ লিখেন উপাদান, ম্যাটেরিয়াল অর্থ উপাদান। ম্যাটেরিয়াল অর্থ কি ভাইয়া? উপাদান। এবং মজার পর হচ্ছে এই ম্যাটেরিয়াল শব্দের ভিতরে ম্যাটেরিয়াল নাউনের সংজ্ঞা লুকায়িত আছে। অনেক সময় আমরা ফোন দিয়ে বলি না, শোনো না কি আজকে তোমাকে কেক বানিয়ে খাওয়াবো, ইউটিউবে ভিডিও দেখছি। তাহলে কি করতে হবে বলো? আসার সময় তুমি কিছু ম্যাটেরিয়াল নিয়ে আসবা, আটা নিয়ে আসবা, চিনি নিয়ে আসবা, আর হচ্ছে বেকিং পাউডার নিয়ে আসবা, কিছু ম্যাটেরিয়াল নিয়ে আসবা। কিছু আমি বলি না, আসার সময় কিছু ম্যাটেরিয়াল নিয়ে আসবা, আসার সময় আমার জন্য কিছু ম্যাটেরিয়াল নিয়ে আসবা, আমি কিন্তু তোমাকে কেক বানিয়ে খাওয়াবো। কি ম্যাটেরিয়াল আনবো? তুমি লবণ নিয়ে আইসো, চিনি নিয়ে আইসো, আটা নিয়ে আইসো। তাহলে ম্যাটেরিয়াল মানে যেটা দিয়ে কোনো কিছু বানানো হয়, যেটা দিয়ে কোনো কিছু বানানো হয়। গোল্ড সরাসরি ব্যবহার করা যায় না। গোল্ডের কিন্তু, স্বর্ণের কিন্তু চাকা হয় বা বার হয়, আধা কেজি 1 কেজি ওজনের দুইটা। মনে করেন কেউ যদি গোল্ড সরাসরি ব্যবহার করে তাহলে আর কিন্তু ঝামেলা আছে। মনে করেন আপনার জামাই বিদেশ থেকে আসার সময়, আপনি তো বিদেশির কাছে বিয়ে হয়েছেন বেশি বেশি স্বর্ণ ব্যবহার করার জন্য। তো বিদেশ থেকে আসার সময় হ্যাঁ 2টা স্বর্ণের চাকা লইলো, আধা কেজি কেজি 1 কেজি, মানে স্বর্ণের কিন্তু চাকা হয় ন্যাচুরালি। তো আপনি কি করলেন? ক্লাস আসার সময় ভাব দেখানোর জন্য এইখানে আধা কেজি আর এইখানে আধা কেজি 2টা স্বর্ণের বার পরে আইছে। কানটা কি থাকবো না? ছিঁড়ে পড়ে যাবো, কোন ছিঁড়ে পড়ে যাবো। তার মানে স্বর্ণ সরাসরি ব্যবহার করা যায় না। এটা দিয়ে আংটি বানাইতে হয়, রুলি বানাইতে হয়, টিকলি বানাইতে হয়, নাকের ফুল, কানের দুল, এগুলো কি করতে হবে? বানাইতে হয়, বানায় ব্যবহার করতে হয়। তার মানে গোল্ড সরাসরি ব্যবহার করা যায় না। তার মানে ম্যাটেরিয়াল মানে উপাদান, যেটা দিয়ে কোনো কিছু বানানো হয়। তারপরে রাইস, পাগল হইলে রাইস চাপায় চাপায় খায়, তাই না? তারপরে রাইস দিয়ে কি বানানো হয়? ভাত রান্না করা হয়, পোলাও রান্না করা হয়, খিচুড়ি রান্না করা হয়, পায়েস রান্না, অনেক কাজ করা হয়। ওয়াটার, হ্যাঁ এটাও কিন্তু আমরা অনেক কাজে ব্যবহার করি। হয়তো বলতে পারেন যে স্যার এটা তো সরাসরি খাই। ম্যাটেরিয়াল নামগুলো সাধারণত সরাসরি ব্যবহার করি না আমরা, এটাতে কোনো কিছু বানানো হয়, এটাতে কোনো কিছু। ওয়াটার যদি বলেন যে খান আর কয় লিটার? 3 লিটার। গোসল করার সময় তো খরচ করে 60 লিটার। তার মানে গোসল করা, রান্না করা, গাড়ি ধোয়া, অনেক কাজে ব্যবহৃত হয়। ঠিক আছে? মিল্ক যদিও সরাসরি আমরা খাইলে কত কেজি খাই, নিলে প্রতিদিন 1 পোয়া নাহলে আধা কেজি, অথচ বেশিরভাগ সময় এটাতে দই বানানো হয়, মিষ্টি বানানো হয়, পনির বানানো হয়, মাখন বানানো হয়, ঘি বানানো হয়, তাই না? তারপরে আরো আছে, যেমন ধরেন ব্রিক, BRI, ব্রিক। ব্রিক মানে ইট। ব্রিক মানে কি ভাইয়া? ইট সরাসরি আমরা ব্যবহার করি না, এটা দিয়ে কি বানাই? বিল্ডিং বানাই, তাই না বলেন? তার মানে সহজ কথায় যেটা দিয়ে কোনো কিছু বানানো হয় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন আরো আছে উড। উড কিন্তু আমরা সরাসরি ব্যবহার করি না। আরো আছে আয়রন। আয়রন মানে লোহা। এই লোহা যদি আইনা আপনি ঝুলে রাখেন, বাতাস হইব কোন? এটা দিয়ে ফ্যান বানাই দিব, তাই না? উড। কাঠ যদি আইনা ঘরের মধ্যে এখানে নাকি খাট হয়ে যাইব না, এটা দিয়ে খাট বানাই দেবো, আলমারি বানাই দেবো। তার মানে ম্যাটেরিয়াল নাউন মানে যেটা দিয়ে কোনো কিছু বানানো হয়, যেটা দিয়ে কোনো কিছু বানানো হয়, যেটা দিয়ে কোনো কিছু। আর অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে যেটা ধরা ছোঁয়া যায় না, শুধু কি করা যায়? ফিল করা যায়। শুধু কি করা যাবে? ফিল করা। প্রপার নাউনের আরো ভালো কিছু জিনিস এখানে লেখা আছে। হ্যাঁ, অনেকে বইয়ের সংজ্ঞা না পড়লে অনেকে আবার বলবে যে স্যার আমি 20 টাকা করে দেবো, বইয়ের সংজ্ঞা পড়ান। তো তাদের জন্য বইয়ের সংজ্ঞাটা আছে, বইয়ে এভাবে লেখা আছে। ক্যাপিটাল নাউন দ্বারা সূচিত, ক্যাপিটাল লেটার সূচিত একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু ইত্যাদি নামকে প্রপার নাউন বলে। আরো কিছু ইনফরমেশন, সাধারণত প্রপার নাউনের পূর্বে দা বসে না, কিন্তু নদী, সাগর, উপসাগর, মহাসাগর, সংবাদপত্র, জাহাজ, এরোপ্লেন, ট্রেন, বিখ্যাত অট্টালিকা, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি, ধর্মগত দিক ইত্যাদির নাম প্রপার নাউন হলেও এদের পূর্বে কি বসে বলেন তো ভাইয়া? দা বসে। ঠিক আছে? যেমন ধরেন নদী নামের পূর্বে দা বসে, আমরা আগে বলছিলাম দা পদ্মা, দা মেঘনা, দা যমুনা, কেমন? আলহামদুলিল্লাহ। সংবাদপত্রের পূর্বে দা বসে দা ডেইলি স্টার, দা যুগান্তর, দা নিউ উইকস। তারপরে জাহাজের পূর্বে দা টাইটানিক, তাই না বলেন? এরকম আর কি, এরকম সবগুলোর পূর্বে দা বসে। মরুভূমির পূর্বে দা বসে দা সাহারা মরুভূমি, দা গোবি মরুভূমি, ধর্মগ্রন্থ, দা গীতা, দা বাইবেল, দা ত্রিপিটক, দা কোরআন। দিকের পূর্বে হ্যাঁ দা সাউথ, দা ইস্ট, সবগুলোর পূর্বে আর্টিকেল কি বসে ভাইয়া? দা বসে। কমন নাউন হলে এদের পূর্বে কি বসে? দা বসে। এদের পূর্বে কি বসে ভাইয়া? দা বসে। ক্লিয়ার? দা বসে। এই সোহাগ ভাই, সোহাগ ভাই, এদিকে আসেন। কমন নাউন, এটা আমরা অলরেডি বলছি, এটা হচ্ছে বইয়ের সংজ্ঞা। বইয়ের সংজ্ঞা আমরা আর যাচ্ছি না, আমরা অলরেডি কমন নাউন পারি। এই ম্যান কেন কমন নাউন? পৃথিবীর প্রত্যেকটা মানুষের একটা প্রপার নাম আছে, নাম ছাড়া কোনো মানুষ নেই। এবং সারা পৃথিবীর সব দেশে কি কয় বলেন? মানুষকে মানুষই বলে। মানুষ কি বলে? মানুষই বলে। মানুষ কি বলে ভাইয়া? মানুষই বলে। যেমন তারপরে বয়, গার্ল, স্টুডেন্ট, টিচার, ডক্টর, বুক, পেন্সিল, পেন, ক্যান্ডেল, কাউ, শিপ, এলিফেন্ট, ফিশ, রিভার, ফ্লাওয়ার, এটা আমরা অনেকক্ষণ ধরে বুঝাইছি। রবার, সোলজার,
কিং, ক্যাপিটাল সিটি, রিং, কান্ট্রি, টেবিল, চেয়ার ইত্যাদি সবকিছু কি হয়ে যায় ভাইয়া? কি হয়? কমন নাউন হয়ে যায়। তো অনেকের এই জিনিসটা বুঝে আসে না, বা বেসিক্যালি আমার নিজেরই বুঝে আসতো না যে চেয়ার টেবিল কেমনে কমন নাউন হয়, চেয়ার টেবিল কেমনে কমন নাউন হয়। তো এটার উত্তর কিন্তু আমি আলহামদুলিল্লাহ বের করেছি। হ্যাঁ স্যার এতবার পড়াইছে, যা ক্লাসে মুখস্থ হয়ে গেছে। আমার ক্লাসের একটা ভালো দিক হচ্ছে আসলে একই কথা বা গুরুত্বপূর্ণ কথাগুলো আমি আসলে এতবার বলি আপনি এই ক্লাসের পড়া মানে আমার মুখে মুখে শুনতে শুনতে আপনার ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ রোজ কন্ডসে করে যায়, সেট হয়ে যাবে, তাই না বলেন? দেখবেন যে আমি আরো অনেকবার বলবো। আচ্ছা চেয়ার টেবিল কেমন কমন নাউন হয় একটু পরে প্রমাণ দেবো, টেনশন নেই। কালেক্টিভ মানে যেটা দিয়ে আসলে সমষ্টি বোঝায়, তাই না বলেন? আর আর্মি মানে সেনা, সোলজারদের সমষ্টি, অডিয়েন্স মানে শ্রোতা মন্ডলী, ক্যাপ্টেন মানে গবাদি পশুর পাল। আমি আবার বলছি, বারবার বলছি, যদি পরীক্ষা আসে এখান থেকে কমন পাবেন, আলহামদুলিল্লাহ বলেন, ঠিক আছে ইনশাআল্লাহ। এবং এবার কিন্তু এই বানানটা আসছিল একদম হুবহু কমন। এই বানানটা আসছিল কিনা পার্লামেন্ট প্রাইমারি পরীক্ষা বলেন? আসছিল, ঠিক আছে। সো কমন পাবেন ইনশাআল্লাহ, টেনশন নাই। ক্যাটল, ক্রাউড, ক্লাস, ক্লার্জি, এই যে কমিটি, এই বানানটা প্রচুর আসে, এগুলো খেয়াল রাখবেন, এগুলা খেয়াল করে 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 পড়বেন, তাহলে দেখবেন কমন পাবেন। গ্রুপ, ফ্যামিলি, ফ্লক, ফ্লিট, জুরি, হার্ড, মেজরিটি, মাইনরিটি, ন্যাশন, মব, নেভি। তারপর হচ্ছে পার্লামেন্ট মানে হচ্ছে এমপিদের সমষ্টি। পার্লামেন্টের কিন্তু নিজস্ব কোনো অস্তিত্ব নেই, বাজারে তো অনেক মানুষ থাকে, পার্লামেন্ট বলেন না। যেখানে মন্ত্রী সভারা বসে, মন্ত্রীরা বসে, এমপিরা বসে, তাকে পার্লামেন্ট বলে। তার মানে এমপিদের সমষ্টিকে বলা হয় পার্লামেন্ট। ক্লিয়ার ইনশাআল্লাহ? সেটা যদি গাছতলায় হয় সেটা পার্লামেন্ট হবে, ঠিক আছে। এমপিদের সমষ্টি লিখে হয়ে যাবে পার্লামেন্ট। পিপল মানে মানুষজনের, লোকজন, পাবলিক জনসাধারণ, টিম, দল ইত্যাদি। দেখেন ভাইয়া কিছু জিনিস আছে, যেমন ধরেন আমাদের একজন ভাই প্রশ্ন করছেন বা বোন যে ভাইয়া বি কেমনে কমন নাউন হয়। ভাইয়া কিছু জিনিস আছে যেটা পৃথিবীর কোনো সূত্রের সাথে মিলবে না, এটা আপনার মুখস্থ রাখতে হবে, তাই না বলেন? কিছু একটা দুইটা জিনিস থাকে যেটা আপনি কোনো সূত্রে মিলাতে পারবেন না পৃথিবী, এটা মুখস্থ রাখতে হবে। সো বিটা একটু মুখস্থ রাখেন, বা আরো দু একটা যদি আপনার মাথায় কাজ না করে বুঝে না আসে, মুখস্থ করবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? তবে আমরা যে বুদ্ধি শিখলাম এটাতে বেশিরভাগ জিনিসগুলো আপনি পারবেন, টেনশন নাই। পিডিএফ দিব হুবহু, টেনশন নাই। ওকে ভাইয়া, কেটল কোন ধরনের নাউন? কেটল মানে গবাদি পশুর সমষ্টি, আর সমষ্টি মানেই কালেক্টিভ, সমষ্টি মানেই কালেক্টিভ, সমষ্টি মানেই কি ভাইয়া? পার্লামেন্ট মানেটা আবার আসতে পারে, আমি আবার লিখে দিই, দেখেন পার্লামেন্ট মানেটা আবার আসতে পারে, পিএ আর তারপরে লিয়া, পার লিয়া, তারপরে পার্লিয়া, এমনি মনে রাখবেন, পার লিয়া ম্যান, পার লিয়া পার্লামেন্ট, আবার আসতে পারে। তো যে ভাই বোন আমার, তাহলে কমন কালেক্টিভ নাউন থেকে পরীক্ষা আসে প্রশ্ন, দেখছেন আসে, শুধু আসে না, অনেকবার আসছে, বিসি 10 নম্বর ইতিহাস আসছে, অনেকবার আসছে, এবং আবার এডমিশন। আর্মি কোন ধরনের নাউন? আর্মি মানে সোলজারদের, কোন ধরনের নাউন? ক্রাউড মানে জনতার ভিড়, ভিড়। এক জায়গায় কোনো মানুষ অ্যাক্সিডেন্ট হলে অনেক মানুষ ভিড় হয়ে যায়, কেউ সাপের খেলা দেখলে ভিড় হয়ে যায়, বাজারে মানুষ ভিড় হয়, চায়ের দোকানে মানুষ ভিড় হয়, ক্রাউড মানে ভিড়। ক্রাউড মানে কি ভাইয়া? কি হবে? কালেক্টিভ নাউন। ম্যাটেরিয়াল নাউন, এটা আমরা আগে পড়াইছি, যেটা কোনো কিছু বানানো হয় সেটা কি বলে ভাই? ম্যাটেরিয়াল নাউন বলে। যেটাতে কোনো কিছু বানানো হয়, কোনো কিছু সরাসরি ম্যাটেরিয়াল নাউনগুলো আমরা সাধারণত ব্যবহার করি না। ডায়মন্ড, এটা দিয়ে কোনো কিছু বানানো হয়, তাই না? আংটি টাংটি, এটা গোল্ড, আয়রন, ওয়াটার, ওয়েল, রাইস, পেপার, মিল্ক, সল্ট, ব্রিক্স, এগুলো সাধারণত সরাসরি ব্যবহার করি না, সাধারণত কোনো কিছু বানানো। এইখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস প্রিয় ভাই বোন আমার খুব খেয়াল করতে হবে, চেয়ার টেবিল কমন নাউন, চেয়ার টেবিল কিন্তু কেমনে কমন নাউন এটা প্রমাণ দিব। হ্যাঁ দিব, এই দেখ চেয়ার কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন দিয়ে আমরা যে জিনিসটা বানাবো, ম্যাটেরিয়াল নাউন দিয়ে আমরা যেটা বানাবো, ধরেন আমি কাঠ দিয়ে চেয়ার বানাইছি বা টেবিল বানাইছি, কাঠ দিয়ে কি বানাইছি? চেয়ার টেবিল বানাইছি, অথবা স্বর্ণ দিয়ে আংটি বানাইছি, স্বর্ণ দিয়ে রিং বানাইছি। সো ম্যাটেরিয়াল নাউন থেকে যে জিনিসটা বানানো হয় সেই জিনিসটা যদি গণনা করা যায়, কি করা যাবে? ওই সবাই লিখে রাখেন, গণনা করা যায় এবং দেখলে বোঝা যায়, সবাই লিখে রাখেন, আজীবনের সম্পর্কে দেখলে বোঝা যায়। তাহলে ম্যাটেরিয়াল নাউন থেকে যেটা বানানো হয়, এই বানানো জিনিসটা যদি গণনা করা যায় এবং দেখলে বোঝা যায় কি দিয়ে বানাইছে, তাইলে এটা হয়ে যাবে কমন নাউন। সেটা কি হয়ে যাবে? সিএন, সি মানে কমন, এন মানে কমন নাউন। সি মানে এন, এন মানে কমন নাউন। কেমনে খেয়াল করে দেখেন, আমি যদি বলি দা চেয়ার ইজ মেড অফ উড, এই যে উড ছিল, এই উড দিয়ে কি বানাইছে? চেয়ার বানাইছে। তো ভাইয়া চেয়ার কি গণনা করা যায়? উড কিন্তু ম্যাটেরিয়াল নাউন, উড কি নাউন ভাইয়া? ম্যাটেরিয়াল নাউন। আর চেয়ার টেবিল কেমনে কমন নাউন, একটা প্রমাণ দিচ্ছি। ভাইয়া চেয়ার কি গণনা করা যায়? যায় তো, একটা চেয়ার, এই রুমে কয়টা চেয়ার আছে? 2 3 9টা চেয়ার আছে, গণনা করা যায় কিনা বলেন? গুড, গণনা করা যায়। এবং দেখলে কি বোঝা যায় কি দিয়ে বানাইছে চেয়ার? বোঝা যায়, প্লাস্টিক দিয়ে বানাইছে, নাহলে কাঠ দিয়ে বানাইছে, নাহলে লোহা দিয়ে, দেখলে বোঝা যায় কি দিয়া, তাহলে দেখলে বোঝা যায় এবং গণনা করা যায়। এই সব মিলে গেলে ম্যাটেরিয়াল নাউন দিয়ে যেটা বানানো হয় সেটা হয়ে যায় কমন নাউন, কমন নাউন, কমন।
চেয়ার টেবিল দেখলে বোঝা যায় কি দিয়ে বানাইছে, কাঠ দিয়া, প্লাস্টিক দিয়ে চেয়ার দিয়ে, এবং গণনা করা যায়। এটা একটা ফ্যাক্ট। আরেকটা ফ্যাক্ট হচ্ছে কি হয় বলে আমার, রিং, এই দ্য রিং ইজ মেড অফ গোল্ড। গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কিন্তু রিং হচ্ছে কমন নাউন। কেমনে? কারণ রিং দেখলে বোঝা যায় স্বর্ণ দিয়ে বানাইছে এবং রিং গণনা করা যায়, তাই না? আমরা গণে বলতে পারবো না আমার হাতে একটা আংটি, আমার হাতে দুইটা আংটি, তাহলে গণনা করা যায় কিনা বলেন? আংটি, রিং মানে আংটি, রিং মানে, তাহলে দেখলে গণনা করা যায়, দেখলে। এখন বলেন প্রমাণিত, প্রমাণিত কমেন্টে কি লিখেছে ভাই? আলহামদুলিল্লাহ প্রমাণিত। চেয়ার টেবিল কেমনে কমন নাউন, এটা প্রমাণিত, ক্লিয়ার? কারণ চেয়ার টেবিল দেখলে বোঝা যায় কি দিয়ে বানাইছে এবং গণনা করা যায়, আর দেখতে বোঝা গেলে, গণনা করা গেলে সেটা হয়ে যাবে অবশ্যই। এখানে একটা জিনিস ইনফরমেশন, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের আরেকটা নাম হচ্ছে ম্যাস নাউন। কি নাউন? পরীক্ষায় আসলো যে উড কোন ধরনের নাউন, সো পরীক্ষায় ম্যাটেরিয়াল নাউন নাই, আপনি তো অস্থির হয়ে যাবেন, অনেকের মাথা ঘুরাবে, তাই না? বমি বমি ভাব হবে, হ্যাঁ, অনেকে কলম কামড়াইতে থাকবে, হ্যাঁ, আমরা ভয় পাবো না ইনশাআল্লাহ। সো পরীক্ষায় যদি অপশনে ম্যাটেরিয়াল নাউন না থাকে, যে উড কোন ধরনের নাউন, আয়রন কোন ধরনের নাউন, ম্যাটেরিয়াল নাউন না থাকে, অপশনে যদি ম্যাস নাউন থাকে, আমরা ম্যাস নাউন থাকে, ক্লিয়ার ইনশাআল্লাহ? যদি ম্যাথ নাও ম্যাটেরিয়াল নাও দুইটাই থাকে তাহলে সেটা দুইটা কেমন পর্যন্ত থাকা সম্ভব নাই, না, যদি হয় আর কি, তখন সেটা কি ম্যাটেরিয়াল নাও হবে? দেন সমস্যা নেই। আমার কখনো হয় না আর কি। বুঝছেন তো? ওকে গুড, চলে সামনে যায়। অ্যাবস্ট্রাক্ট নাউন, যে নাউন দ্বারা দোষ, গুণ, অবস্থা ও কাজের নাম বোঝায় তাকে কি বলে ভাই? অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন অনেস্টি, হ্যাপিনেস, উইডম, ফ্রেন্ডশিপ, ওয়াকিং, সহজ কথায়। যেটা দিয়ে দোষ, গুণ এবং কাজের নাম বোঝায় তাকে কি বলে ভাই? অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন ধরেন দোষ, খুব মনোযোগ দিবেন, দোষ এবং গুণ। দোষ এবং গুণ মানে কি ভাইয়া? দেখবি। দোষ গুণ মানে কি ভাইয়া? দেখবি। এবং কাজ মানে কি ভাইয়া? কাজ মানে কি ভাইয়া? কিন্তু ভাইয়া খেয়াল করে দেখেন, এই যে দোষ কি বা গুণ কি বলেন? গুণ হচ্ছে অনেস্ট, লোকটা অনেক অনেস্ট। আমরা বলি না লোকটা অনেক সৎ, এই অনেস্ট হচ্ছে গুণ। অনেস্ট কি ভাইয়া? গুণ। পরীক্ষায় কেমনে প্রশ্ন বানায়, আমরা এত চালাক। পরীক্ষায় প্রশ্ন আসবে, নিচের কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন, নিচের কোনটা? একটা অপশনে অনেস্ট দিবে, কি দিবে? ওই আবার বোঝেন, পরীক্ষা আসবে নিচের কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট। পরীক্ষা একটা অপশনে অনেস্ট থাকবে, কি থাকবে? পরীক্ষায় ধুমায় বলাবার আনসার করে অনেস্ট, অনেস্ট, অনেস্ট। আরে ভাই অনেস্ট তো নাউন না, নাউন না, নাউন না, এটা তো অ্যাডজেক্টিভ। এটা অনেস্টের নাউন হবে অনেস্টি, অনেস্টের নাউন কি হবে? অনেস্টি। তার মানে আবার বুঝেন ব্যাপারটা মজার। দোষ গুণ মানে অ্যাডজেক্টিভ, দোষ গুণ মানে অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, অনেস্ট কি ভাই? অ্যাডজেক্টিভ। তো আমাদের এখানে কি বলছে? দোষ গুণ বলছে না, দোষ গুণের নাম বলছে। আমরা জানি নাউন মানে নাম, নাউন মানে, তার মানে দোষের নাম, খুব মনোযোগ, গুণের, ওই কথা বলেন, নাম, কাজের নাম। যেমন ধরেন ওয়াক, ওয়াক কি বলেন তো? এটা একটা ভার্ব, ওয়াক কি ভাইয়া? কিন্তু ভাই কাজের নাম, কোনো ভার্বের সাথে আইএনজি দিলে সেটা নাউন হয়ে যায়, কি হয়ে যায়? সেই কাজের নাম বোঝায়, নাউন হয়ে যায়। তাহলে ওয়াক ভার্ব, কিন্তু ওয়াকিং নাউন। ওয়াকিং কি ভাইয়া? নাউন। এবং এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কি নাউন? মাথা কি কাজ করতেছে? যাদের মাথা কাজ করতেছে কমেন্টে আলহামদুলিল্লাহ বলেন যে ভাই আলহামদুলিল্লাহ মাথা কাজ করতেছে। আবার বলি, দোষ গুণ মানে অ্যাডজেক্টিভ, কিন্তু দোষের নাম, কাজের নাম, গুণের নাম, এরা হইলো নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে কোনো ভার্বের সাথে আইনি দিলে সেটা নাউন হয়ে যায়, কি হয়ে যাবে বলেন? নাউন হয়ে যায়। তাহলে ওয়াক হচ্ছে কাজ, এই ওয়াক কাজের নাম ওয়াকিং, ওয়াক কাজের নাম ওয়াকিং। স্লিপ হচ্ছে কাজ, ঘুমানো, স্লিপ, গুড, স্লিপ কাজের নাম স্লিপিং। তাহলে রিড হচ্ছে কাজ, এই রিড কাজের নাম রিডিং। ক্লিয়ার ইনশাআল্লাহ? মাথা কাজ করতেছে, ফ্রেশ? তাহলে রিড ভার্ব, ওয়াক ভার্ব, কিন্তু রিডিং নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং আরো মজার কিছু জিনিস দিয়ে দেই, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। আসছেন যেহেতু পড়ে যান ইনশাআল্লাহ, আপনারা আমাদেরকে বুঝেন না কিন্তু আমরা আপনাদেরকে বুঝি। সেটা হচ্ছে দেখেন, এই যে কোনো ভার্বের সাথে আইনি দিলে সেটা জিরান্ড হয়ে যায়, কি হয়ে যাবে? মানে প্রথম কথায় প্রথমত ভার্বের সাথে আইনি দিলে সেটা নাউন হয়, কি হবে? ওই ভার্বের সাথে আইনি দিলে সেটা কি হয়ে যায়? নাউন হয়ে যায়। দ্বিতীয় কথা হচ্ছে, এই ভার্ব আইনজি যুক্ত যে নাউন, সেই নাউনের নাম হয়ে যায় আবার জিরান্ড। মানে ভার্বের সাথে আইনজি যুক্ত হলে এই নাউনটার নাম কি হয়ে যায়? জিরান্ড হয়ে যায়। কারণ ন্যাচারালি কোনো মানে খুব খেয়াল করে দেখেন, ভার্বের সাথে আইনজি দিলে সেটা নাউন হয়, তাই না? তাহলে বই, খাতা, কলম, এরা তো নাউন, এরা জন্মগত হবে নাউন, এবং এরা পিউর নাউন। সো বইয়ের সাথে কি আইনজি আছে বলেন? বুকিং, টেবিলিং, চেয়ারিং এমন আছে? নাই। তার মানে এই যে ওয়াকিং কে আমরা নাউন বললাম, এটা কিন্তু জন্মগত হবে নাউন না, এটা বানানো নাউন। এটা মানে আমরা বানাইছি, ভার্বের সাথে আইনজি যুক্ত করে বানাইছি। মনোযোগ প্লিজ, ভার্বের সাথে আইনজি যুক্ত করে নাউনটা বানাইছি। আর ভার্বের সাথে আইনজি যুক্ত করে নাউন বানালে তার নাম হয়ে যায় জিরান্ড। ঠিক আছে ইনশাআল্লাহ? এবং আরো মজার ব্যাপার শুনে রাখেন, ভার্বের সাথে আইনজি যুক্ত হলে এটা নাউন হয়, এবং এটা আসলে আনকাউন্টেবল নাউন হয়, এবং এই নাউনের নাম হয়ে যায় অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং এটাকে আবার বলা হয় জিরান্ড। তাহলে কয়টা ইনফরমেশন জানলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, কয়টা? তাহলে বেসিক বুঝতেছেন? বেসিক। তাহলে ভার্বের সাথে আইনজি যুক্ত হলে নাউন হয়, এবং এই নাউনটা আনকাউন্টেবল হয়। ওয়াকিং গণনা করা যাবে, লাফিং গণনা করা যাবে, ড্রাইভিং গণনা করা যাবে, তাহলে আনকাউন্টেবল, এবং এটার নাম হয়ে যায় অ্যাবস্ট্রাক্ট নাউন। কারণ এটা একটা কাজের নাম, এটা একটা
আচ্ছা। এবং এই নাউনটার নাম হয়ে যায় জিরান। যাই হোক, আমরা জিরান পার্টিসিপল পড়াবো, টেনশন নাই। জিরান পার্টিসিপল পড়াবো, টেনশন লইেন না। যারা বুঝতেছেন আলহামদুলিল্লাহ, আর বুঝতেছেন না বুঝতে পারবেন। খালি বলেন যে ক্লাস কেমন লাগতেছে, মজা মজা বলেন। বেসিক সব পড়তেছি না কেমনে? শুধু বেসিক, বেসিকের বাপ, ঠিক আছে না ইনশাল্লাহ? নাউন অফ মাল্টিটিউড, এটা খুবই মজার জিনিস। দেখেন, আমি একটু সহজ করে বুঝাবো, আপনারা সহজ করে বুঝবেন, রিকোয়েস্ট। হ্যাঁ, একদম সহজ করে, হ্যাঁ, মাথাটা একদম খোলেন, ফ্রেশ ভাবে আমরা বুঝবো। তারপরে দেখেন, এক জায়গায় চুরি হয়েছে, কি হয়েছে ভাই? মনোযোগ। চুরি হয়েছে, এখন চুরি করতে গিয়া চোর ধরা, মানে চোরকে দেখে ফেলছে একটা বাচ্চা ছেলে, কেমন? তো বাচ্চা তো এখন চিল্লানি দিবে, চোর তো ধরা পড়ে যাবে, তাই না বলেন? তো বাচ্চা যখন চিল্লাইতে না পারে, চোরের ঘরে চোরা তেল্লা চোরা বাচ্চাটা মেরে ফেলছে। কি করছে? আচ্ছা, চুরি করতে গেছে, একটা অপরাধ, বাচ্চা মেরে ফেলছে, এটা আরো অপরাধ হলো কিনা বলেন? ডাবল অপরাধ হয়েছে, তাই না বলেন? ভাই কথা বুঝতেছেন? আচ্ছা, এখন হ্যাঁ চিন্তা করতেছে, এমনি এখানে যদি রাইখা চলে যায় বাচ্চাটা, আমি তো ধরা পড়ে যাবো। হ্যাঁ কি করছে, মাটি খুইরা বাচ্চাটার মাটির নিচে দাফন করে ফেলছে বা পুঁতে ফেলছে। কারণ বাচ্চার বাপ মা তো অস্থির, বাচ্চাই পায় না, বড় হইলো তো ঠিক আছে, পাইতো, পায় না, মাটির নিচে পুঁতে ফেলছে। এখন চোরের কি অপরাধ একটা না অনেকগুলো হয়ে গেছে, তাই না বলেন? চুরি করছে একটা অপরাধ, সে বাচ্চা মারছে, এটা একটা অপরাধ, এবং বাচ্চাটা মানে মাটির নিচে পুঁতে ফেলছে, এটা আরেকটা। এখন বিচার ডাকছে, তো বিচারে 10 জন বিচারক, কয়জন বিচারক ভাইয়া? 10 জন বিচারক একটা রায় দিচ্ছে। কয়টা রাখ ভাইয়া? কথা বলেন, 10 জন বিচারক কয়টা রায় দিচ্ছে ভাইয়া? একটা রায় দিচ্ছে যে এই জঘন্য অপরাধের শাস্তি একটাই হবে, তার ফাঁসি, ফাঁসি, ফাঁসি। সবাই বলতেছে কি হবে ভাইয়া? তার ফাঁসি হবে, ফাঁসি হবে, ফাঁসি হবে, ফাঁসি হবে। অথচ খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই 10 জন বিচারকের মধ্যে সবাই একমত। সবাই কয়মত? একমত যে এমন অপরাধ যে করছে তার ফাঁসি ছাড়া আর কিছু হবে না। তার কি হবে? ফাঁসি। তো 10 জন বিচারক যখন একটা রায় দেয়, তখন তারা সবাই একটা বডির মতো, একটা বডি, একই দেহ, একই আত্মা, একই প্রাণ। তাহলে 10 জন বিচারক যখন একটা রায় দেয়, তাহলে যেই জিনিস পৃথিবীতে একটা, তার সাথে ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। তো ওই মাথা কাজ করতেছে, যেই জিনিস পৃথিবীতে একটা, তার সাথে ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। সারা জীবন খালি মুখস্থ করছেন, জুরির সাথে একমত হইলে এটা, ভিন্ন মত হইলে এটা। আজকে প্রমাণ ফল অধিক দেখাবো। 10 জন বিচারক যখন একটা রায় দিবে, কয়টা রায় ভাই? একটা রায়। আর যেই জিনিস পৃথিবীতে একটা, তার সাথে ভার্ব কি হয় বলেন? সিঙ্গুলার। যেই জিনিস একটা, তার সাথে ভার্ব কি হয়? সিঙ্গুলার। এবং তার সাথে প্রোনাউনটাও সিঙ্গুলার হয়। প্রোনাউনটা কি হয় বলেন তো ভাইয়া? সিঙ্গুলার হয়, ইট হয়। প্রোনাউনটাও সিঙ্গুলার। এখন 10 জন বিচারক 10টা রায় দিচ্ছে। কয়টা রায় ভাইয়া? খেয়াল করেন, কয়টা রায় দিচ্ছে? এই কথা বলেন না। 10টা রায় দিচ্ছে, হ্যাঁ, মানে ভিন্ন ভিন্ন রায় দিচ্ছে। কেউ বলতেছে তার ফাঁসি হোক, কেউ বলতেছে, আমি আবার বলতেছি, খুব মনোযোগ সহকারে খেয়াল করতে হবে। 10 জন বিচারক একটা রায় দিচ্ছে যে ভাইয়া এই যে জঘন্য অপরাধী, তার ফাঁসি হোক, ফাঁসি হোক। সবাই বলতেছে ফাঁসি, 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 ফাঁসি। তার কি হয়? ফাঁসি হয়। তাহলে 10 জন বিচারক যখন একটা রায় দিচ্ছে, তাহলে যে জিনিস পৃথিবীতে একটা, তার সাথে ভার্ব কি হয়? সিঙ্গুলার। তার সাথে প্রোনাউনটাও কি হবে? গুড। আর 10 জন বিচারক 10টা রায় দিচ্ছে। কয়টা রায়? কেউ বলতেছে ফাঁসি হোক, কেউ বলতেছে তার 3 বছরের জরিমানা হোক, কেউ বলতেছে তার ফাঁসি হোক, 10 লাখ টাকা জরিমানা হোক, কেউ বলতেছে তার 10 লাখ টাকা জরিমানা। হ্যাঁ, তারপরে ইসমতারা আবার বলেন, হ্যাঁ, তার মানে এই অনেক রকমের রায় দিচ্ছে, অনেকে অনেক রকমের রায় দিচ্ছে। হ্যাঁ, তো 10 জন বিচারক যখন 10টা রায় দিচ্ছে, তো যেই জিনিস পৃথিবীতে 10টা, তার সাথে ভার্ব সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? গুড, প্লুরাল হবে। যেই জিনিস পৃথিবীতে 10টা, তার সাথে ভার্ব সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? মানে একটার বেশি হলে তো প্লুরাল হবে। একটা হলে সিঙ্গুলার, 2টা 3টা 4টা 5টা 10টা 500 কোটি যাই হোক প্লুরাল। তাহলে যখন একটা রায় দিচ্ছে, 10 জন বিচারক কয়টা রায়? কথা বলেন। যখন 10 জন বিচারক একটা রায় দিচ্ছে, তখন ভার্বটা কি হবে? সিঙ্গুলার। এটা প্রোনাউনটাও কি হবে? সিঙ্গুলার। কিন্তু 10 জন বিচারক যখন 10টা রায় দিচ্ছে, সবাই যখন ভিন্ন ভিন্ন রায় দিচ্ছে, আলাদা আলাদা রায় দিচ্ছে, তখন 10টা রায়ের সাথে কি ভার্ব ইজ হবে না আর হবে? আর হবে। গুড। তখন তার সাথে প্রোনাউনটাও কি হবে বলেন? প্রোনাউনটা দেয়ার হবে, THEIR। প্রোনাউনটা কি হবে? ভার্বটাও প্লুরাল, প্রোনাউনটাও প্লুরাল। ভার্বটাও সিঙ্গুলার, প্রোনাউনটাও সিঙ্গুলার। এইটাই বলা হচ্ছে এখানে। খেয়াল করে দেখেন ভাই বোন আমার, জুরি ঈদ অথবা ওয়াদ আননিমাস। আননিমাস মানে একমত। আননিমাস মানে কি ভাইয়া? একমত। তো যখন তারা সবাই একমত একটা রায় দেয়, তখন ভার্বটা কি হবে? ইজ হবে অথবা ওয়াদ হবে, পাস্ট টেন্স হইলে। প্রোনাউনটাও কি হবে? সিঙ্গুলার। আর যখন 10 জন বিচারক 10টা রায় দেয়, যে দা জুরি ওয়্যার ডিভাইডেড, ভাগ ভাগ হয়ে গেছে, সবাই ভিন্ন ভিন্ন, দেয়ার অপিনিয়নস। অপিনিয়নস মানে মতামতগুলো, মতামত, কথা বলেন, মতামত গুলো। আর গুলো মানে কি ভাইয়া? প্লুরাল। গুলো মানে প্লুরাল। হ্যাঁ, তাহলে দ্য জুরি মানে বিচারক মণ্ডলীরা ওয়ার ডিভাইডেড, ভাগ ভাগ হয়ে গেছে, ভাগ ভাগ হয়ে গেছে, ভাগ ভাগ হয়ে গেছে। ক্লিয়ার? সো ভাগ ভাগ হয়ে গেছে, এবং 10 জন বিচারক 10টা রায় দিচ্ছে, এক একজন এক এক রকমের রায় দিচ্ছে। তাহলে 10টা রায় কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তাহলে এর সাথে প্রোনাউনটাও প্লুরাল, এই যে ভার্বটাও প্লুরাল, প্রোনাউনটাও। তাহলে আবার বলছি, যখন বিচারকরা একমত হবে, একমত, আননিমাস মানে একমত,
একটা রায় দিবে তখন ভার্বটা সিঙ্গুলার, নাউনটা সিঙ্গুলার। যখন 10 জন বিচারক 10 জন রায় দিবে, ডিভাইডেড হয়ে যাবে, ভাগ ভাগ হয়ে যাবে, অনেকগুলো রায় দিবে। অনেকগুলো হইলে ভার্বটা প্লুরাল, প্রোনাউনটাও। এইটা 100% বুঝছেন যারা, তারা 100% কে লিখে দেবে, 100 কে আলহামদুলিল্লাহ 100% ভুলে যাবে। এবং জীবনে প্রথমবারের মতো যারা বুঝছেন কমেন্টে এ লিখে 1 লিখে। সারা জীবন আমরা মুখস্থ করছি, তাই না বলেন? আজকে আমরা একদম বাস্তবতা সহ, উদাহরণ সহ, একদম লজিক সহ শিখলাম। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, 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 গুড, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, গুড। ওকে, চলুন আমরা সামনে যাই। সো নাউন দুই ধরনের, একটা হচ্ছে কাউন্টেবল, একটা কি ভাইয়া? আনকাউন্টেবল। কেমন? সো কাউন্টেবল নাউন দুই ধরনের হয়, একটা সিঙ্গুলার, একটা প্লুরাল। কেমন? তো সিঙ্গুলার নাউন আমরা জানি যেটার সাথে এস বাই এস থাকে সেটা প্লুরাল, আর যেটার সাথে এস থাকে না সেটা কি ভাইয়া? সিঙ্গুলার। যেমন স্টুডেন্ট, এটা প্লুরাল হবে স্টুডেন্টস, বুক, বুকস, এরকম আর কি। এগুলো আমরা জানি আলহামদুলিল্লাহ। আর এখানে দেখেন আনকাউন্টেবল নাউন, এই জিনিসগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন, এগুলো গণনা করা যায়। অ্যাডভাইস, ইনফরমেশন, ওয়ার্ক, লাগেজ, ফার্নিচার, ওয়েদার, থান্ডার, এগুলো হচ্ছে কি ভাইয়া? আপনার কি বলে এটাকে? আনকাউন্টেবল নাউন। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এটা, আনকাউন্টেবল নাউন যদি বাক্যের সাবজেক্ট হয়, কি বলেন? কি হবে? সাবজেক্ট। তাহলে ভার্বটা অলওয়েজ কি হবে? সিঙ্গুলার, সিঙ্গুলার, সিঙ্গুলার। দ্য ওয়ার্ক ইজ, দ্য অ্যাডভাইস ইজ, দ্য লাগেজ ইজ, সব সময় ভার্বটা কি হবে বলেন ভাইয়া? সিঙ্গুলার। কি হবে ভাইয়া? আনকাউন্টেবল নাউন বাক্যের সাবজেক্ট হলে ভার্বটা সারা জীবন কি হবে? সিঙ্গুলার, 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 সিঙ্গুলার। ক্লিয়ার ইনশাআল্লাহ? এখানে এটাই জানার ছিল। এইগুলো একটু ইম্পর্টেন্ট। এস বাই এস যুক্ত আনকাউন্টেবল নাউন। তো কিছু নাউন আছে যার সাথে এস বাই এস যুক্ত থাকে, এটাকে ভাই বলেন এস বাই এস যুক্ত থাকে। যেমন ধরেন নিউজ, তারপরে অপটিক্স, ফিজিক্স। এই যে খেয়াল করে দেখেন ভাইয়া, এই যে নিউজের যে এস, এটা কিন্তু প্লুরাল না, এটা কি না ভাইয়া? প্লুরাল। এই নিউজের যে এস, এটা তার নামের অংশ, এটা তার নামের অংশ। যেমন ধরেন ইউনুস ইজ অথবা আর এ গুড বয়, আর এ গুড বয়। ইউনুস ইজ নাকি আর হবে? ইজ হবে, কারণ ইউনুস কয়জন মানুষ? একজন মানুষের নাম। যদিও এস আছে, এস থাকার কারণে কি আমরা আর দিব না? কারণ ইউনুসের যে এস, এটা তার নামের অংশ, আর নামের এসের কারণে কখনো প্লুরাল হয় না, হয় না, হয় না। তারপরে যে নিউজের এস, এটা তার নামের অংশ, কারণ আপনি যদি এই এস বাদ দেন তাহলে শব্দটা হয়ে যাবে নিউ। কি হয়ে যাবে ভাইয়া? নিউজের এস বাদ দিলে কি হয়ে যাবে? নিউ। নিউ মানে নতুন, নিউ মানে কি ভাইয়া? নতুন। আর নিউজ মানে সংবাদ, নিউজ মানে কি ভাইয়া? সংবাদ। তার মানে নিউজের যে এসটা, এটা তার নামের অংশ। আপনি এস বাদ দিলে অর্থই চেঞ্জ হয়ে যাবে, অর্থই। তাহলে অপটিক্সের এস তার নামের অংশ, ফিজিক্সের এস তার নামের অংশ, ম্যাথমেটিক্সের এস তার নামের অংশ। সো এগুলো হচ্ছে আনকাউন্টেবল। এগুলো কি ভাইয়া? এগুলোর সাথে ভার্ব সারা জীবন কি হবে? সিঙ্গুলার, 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 সিঙ্গুলার। তাহলে কি হবে? ফিজিক্স ইজ, ম্যাথমেটিক্স ইজ, ইকোনমিক্স ইজ। তাহলে ফিজিক্স কয়টা সাবজেক্টের নাম? একটা। ম্যাথমেটিক্স কয়টা সাবজেক্টের নাম? একটা। ইকোনমিক্স কয়টা সাবজেক্টের নাম? একটা। আর যেই জিনিস পৃথিবীতে একটা, তার সাথে ভার্ব কি হয়? সিঙ্গুলার। ক্লিয়ার ইনশাআল্লাহ? আমাদের আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এটা, আইডেন্টিফিকেশন অফ নাউন, মানে নাউন চেনার উপায়। এবং নাউনের সবচেয়ে বেশি প্রশ্ন আসে এই জায়গা থেকে। ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা বলেন তো, এই নাউন কোন পার্টস অফ স্পিচ বলতে পারবেন? দেখে কি বলতে পারবেন? নাউন কোন পার্টস, এটা বলতে হবে। পারবেন না বলতে? আমরা পার্টস অফ স্পিচ পড়াইছিলাম না তখন, ওই যে পার্টস অফ স্পিচ শুরুতে করেছিলাম, ওখানে লেখা আছে দেখেন। নাউন ফ্রেজ, কি ফ্রেজ? নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। আবার একটু খেয়াল করে দেখেন, নাউন কোন পার্টস অফ স্পিচ আমি জিজ্ঞেস করছি। নাউন কোন পার্টস অফ স্পিচ? নাউন কোন পার্টস অফ স্পিচ? নাউন কোন পার্টস অফ স্পিচ? বুদ্ধি দিয়ে লজিক সব বলতে পারবেন কেউ? কেন? আচ্ছা, অনেকে কমেন্ট করতেছেন যে ভাই নাউন নাউন হবে, তাহলে কেন নাউন? লজিক, লজিক কি বলে? লজিক বলতে পারবেন? ভুলে গেছেন? আপনি প্রাইমারি টিচার হবেন? প্রাইমারি বাড়িতে খাবার নিয়ে যায়, পড়ালে প্রচুর ক্ষুদা লাগে, চিলেচিলি করতে করতে পুরো মধ্যে ক্ষুদা লাগে, বুঝছেন না? সাথে কিছু নিয়ে যাবেন, হ্যাঁ, ট্রিট মেরে দিয়ে। নাহলে জামাই রেখেবেন, হুন্ডা দিয়ে কিছু খাওয়ালেও ক্ষুদা লাগছে আমার। আপনি পাইছেন নাউন কি হবে? নাউন নাউন হবে। নাউন কি হবে? নাউন নাউন হবে। কেন? কারণ প্রিপোজিশনের পরে একটা কথা নিঃসন্দেহে সেটা কি হবে বলেন?
আচ্ছা আলহামদুলিল্লাহ যে আপনারা পারছেন, অনেক ধন্যবাদ, অনেক দোয়া, আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুক, অনেক বড় করুক। ভাইয়া এই নাউন শব্দটা নিজেও নাউন হবে। কেন নাউন হবে? কারণ এটা হচ্ছে একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে এটা নিঃসন্দেহে নাউন হয়, নাউন হয়, নাউন হয়, নাউন। ক্লিয়ার ইনশাআল্লাহ? বলে গেছেন আপনি, বলছেন কেন? এই মানে প্রিপজিশনের পরে যেটা প্রিপোজিশনের পরে পৃথিবীতে যা হবে সব নাউন হয়ে যাবে। কি হবে বলছিলাম না, মনে আছে? প্রিপোজিশনের পরে যা হয় কি হয়ে যাবে? এটা কি হবে? প্রিয় ভাই বোন আমার, নাউন। এবং মজার পর হচ্ছে এই আইডেন্টিফিকেশন শব্দটা, এটাও নিজেও নাউন। এটা কি হবে? নাউন। এবং মজার পর হচ্ছে এই অফ নাউন, এটা আবার একটা প্রিপোজিশনাল ফ্রেজ, এবং আইডেন্টিফিকেশন অফ নাউন, এই পুরোটা মিলে আবার নাউন ফ্রেজ। নাউন। তাহলে বুঝতেছি আল্লাহর রহমতে? ঠিক আছে ইনশাআল্লাহ, এইভাবে পড়াশোনা করতে হয়, বুঝছেন? ওকে, চলেন সামনে যাই। নাউন চেনা দুইটা উপায়, কয়টা ভাইয়া? একটা হচ্ছে ফরমেশন থেকে, আর হচ্ছে পজিশন থেকে। একটা ফরমেশন থেকে, একটা কি দেখে ভাইয়া? পজিশন থেকে। ফরমেশন মানে হচ্ছে আপনার গঠন আর কি। ধরেন আপনার যদি বলা হয় যে মেইনটেনেন্স কোন পার্টস অফ স্পিচ, আপনি বলবেন নাউন। কেন? এএনসি আছে। আপনার যদি বলা হয় যে কাইন্ডনেস কোন পার্টস অফ স্পিচ, আপনি বলবেন এটা নাউন হবে। কেন ভাইয়া? কারণ নেস আছে। তার মানে এরকম পিছনে সাফিক্স বা প্রেফিক্স দেখে বোঝা গেলে, বা সাফিক্স বা প্রেফিক্স দেখে যেভাবে আমরা নির্ণয় করি যে এটা কোন পার্টস অফ স্পিচ, এটাকে বলা হয় ফরমেশন দেখে নাউন নির্ণয়। কোনো ওয়ার্ডের সাথে নেস থাকলে, ম্যান থাকলে, আইএসএম থাকলে, টিওয়াই থাকলে সাধারণত কি হয়? নাউন হয়। কেমন? এটা দেখে নাউন নির্ণয় করাকে বলা হয় ফরমেশন, বা গঠন দেখে নাউন নির্ণয়। সো পরীক্ষা যদি একটা ওয়ার্ড দেওয়া থাকে তখন ফরমেশন দেখে নাউন নির্ণয় করা 100% সেফ। কয়টা ওয়ার্ড ভাইয়া? পরীক্ষা যদি একটা ওয়ার্ড দেওয়া থাকে তখন ফরমেশন দেখে নাউন নির্ণয় করা 100% সেফ। একটু খেয়াল দেখবেন। এই আচ্ছা বলেন তো, সবাই দ্রুত ধরে আনসার করে, এটা কোন পার্টস অফ স্পিচ, আর এখানে ইনফরমেশন কোন পার্টস অফ স্পিচ, আর এখানে ইনফরমেশন কোন পার্টস অফ স্পিচ। দ্রুত, সময় 15 সেকেন্ড। 1 2 3। সময় থেমে গেছিল তাই না? একটু আগে গণা থামাই দিয়েছি, মানে তো সময় থেমে গেছে, যদিও সময় থামে না। 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আলহামদুলিল্লাহ অনেকে পারছেন, কিন্তু আমাদের বেশিরভাগ ভাই বোন কিন্তু ভুল করতেছে। আমাদের বেশিরভাগ ভাই বোন বলতেছে ভাইয়া নাউন, ভাইয়া তাই না? বলেন। কারণ ইনফরমেশন, এই যে সাউন্ড আছে, কোন ওয়ার্ডের সাথে সাউন্ড থাকলে নাউন হয়, সাউন্ড থাকলে কি হয়? নাউন হয়। সো এটা নাউন হবে, এটা সত্য। কিন্তু প্রিয় ভাই বোন আমার, এটা নাউন না, নাউন না, নাউন না, নাউন না, নাউন না। এখানেও ইনফরমেশন, এখানেও ইনফরমেশন। এখানে ইনফরমেশন নাউন হলো, এখানে ইনফরমেশন নাউন না। কেমনি কি ভাইয়া? এটাই হচ্ছে খেলা ভাইয়া। দেখেন আমি আগে বলছিলাম যে এরকম যদি পরীক্ষা একটা ওয়ার্ড দেওয়া থাকে, ইনফরমেশন কোন পার্টস অফ স্পিচ, মেইনটেনেন্স কোন পার্টস অফ স্পিচ, রিমুভাল কোন পার্টস অফ স্পিচ, তখন ফরমেশন থেকে আমরা নাউন নির্ণয় করবো। মানে আমরা শেষটা দেখে বা এই ওয়ার্ডটা দেখে আমরা নাউন নির্ণয় করে ফেলবো। কিন্তু ভাইয়া এখানে কয়টা ওয়ার্ড? 1 2 3 4 5 6 একটার বেশি ওয়ার্ড দেওয়া আছে, তাই না? বলেন। সেরকম একটার বেশি ওয়ার্ড দেওয়া থাকলে, ভুল করে ফরমেশন দেখা যাবে না? যাবে না? ফরমেশন দেখলে 100% বিপদে পড়বেন। তাহলে একটা ওয়ার্ড দেওয়া থাকলে আমরা ফরমেশন দেখে নাউন নির্ণয় করবো। আর একটার বেশি যদি ওয়ার্ড দেওয়া থাকে তখন আমরা দেখবো পজিশন। কি দেখবো ভাইয়া? তখন কি দেখবো? পজিশন। আর বাংলায় বলে অবস্থান। কি বলে ভাইয়া? অর্থাৎ অবস্থান দেখে নাউন নির্ণয় করবো। অবস্থান দেখে নাউন নির্ণয় করবো। বলেন তো, জন্ম বড় না কর্ম বড়? কি বলতে পারবেন? জন্ম বড় না কর্ম বড়? ইয়েস, কর্ম বড়। কেন ভাইয়া? কারণ আপনার জন্ম যেখানেই হোক, এই মুহূর্তে আপনি কি কাজ করতেছেন এটাই গুরুত্বপূর্ণ কথা, তাই না? বলেন। আপনার স্যার যদি কৃষকের ছেলে হয়, আপনাকে স্যার বলবেন না? বলেন। আপনি একটা চাকরি নিলেন অফিসের, আপনার যে বস, ওই বসের বাবা ধরেন মুচি ছিল অথবা ম্যাথুর ছিল, আপনি তাকে স্যার বলবেন না? বলেন। নাহলে চাকরি থাকবে? বলেন। তার মানে তার জন্ম যেখানে হোক এটা গুরুত্বপূর্ণ না? এই মুহূর্তে তার কর্মটাকে, সে আপনার স্যার, সে আপনার শিক্ষক, সে আপনার গুরু। এটা হচ্ছে ফ্যাক্ট। ঠিক সেম কি ভাবেন, আমার জন্মগত হয়ে এই ওয়ার্ডটা নাউন, এটা গুরুত্বপূর্ণ না, বরং এই বাক্যে এটার অবস্থান কি সেটা গুরুত্বপূর্ণ। তো খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, একটা নাউনের পূর্বে একটা নাউনের অসংখ্য দুর্গুণ থাকতে পারে। যেমন ধরেন ছেলেটা নম্র, ভদ্র, সৎ, অমায়িক, জ্ঞানী, গুণী, ইমানদার, আমলদার, মুখলিস, মুজাহিদিন, অনেক গুণ আছে ছেলেটার, অথবা অনেক দোষ আছে। তার মানে একটা নাউনের অসংখ্য দুর্গুণ থাকতে পারে। একটা নাউনের পূর্বে অসংখ্য অ্যাডজেক্টিভ হইতে পারে। অসংখ্য অ্যাডজেক্টিভ হইতে পারে। কিন্তু ভুল করে একটা নাউনের পূর্বে আর একটা নাউন বসতে পারে না। যদি একটা নাউনের পূর্বে আর একটা নাউন বসে, তাহলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে টেকনোলজি শব্দটা নাউন। এটা কি ভাইয়া? নাউন। টেকনোলজি মানে প্রযুক্তি, আর কোনো কিছুর নামকে কি বলে? নাউন বলে। সো টেকনোলজি শব্দটা নাউন,
এবং ইনফরমেশন শব্দটাও জন্মগতভাবে নাউন, জন্মগতভাবে নাউন, কিন্তু এখানে সে নাউন না। কেন? একটা নাউনের পূর্বে অসংখ্য অ্যাডজেক্টিভ হইতে পারে, কিন্তু একটা নাউনের পূর্বে আরেকটা নাউন বসতে পারে না। তাহলে যদি বসে তাহলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। এই হিসেবে এখানে ইনফরমেশন অ্যাডজেক্টিভ। আমি যদি বলি যে বাংলাদেশ মানে ধরেন বিডি টিম, তাহলে ভাই টিম শব্দটা নাউন, বাংলাদেশ শব্দটাও নাউন, কিন্তু এখানে বাংলাদেশ নাউন না। এখানে কি ভাই বাংলাদেশ? মাথা কাজ করতেছে? আলহামদুলিল্লাহ বলেন। গুড। আমি যদি বলি যে ভাইয়া ধরেন স্টুডেন্ট এই শব্দটা কি ভাইয়া? নাউন, তাই না? বলেন। আমি যদি বলি যে ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি শব্দটা কি ভাইয়া? নাউন, কিন্তু আমি যদি বলি ইউনিভার্সিটি স্টুডেন্ট, তখন এই নাউন, এটা নাউন থাকবে না কি হয়ে যাবে? ক্লিয়ার এর সাথে? তাহলে আমি বলি টিম, এই টিম শব্দটা কি ভাইয়া? নাউন, টিম শব্দটা নাউন। আমি যদি বলি বাংলাদেশ, এটাও কি ভাইয়া? নাউন, কিন্তু আমি যদি বলি বাংলাদেশ টিম, বাংলাদেশ অ্যাডজেক্টিভ হয়ে ভাই মাথা কাজ করতেছে এটা কার একটু কমেন্টে গিয়ে লিখে দিই। আলহামদুলিল্লাহ ভাই মাথা ক্লিয়ার। তাহলে আমি আবার বলছি, একটা ওয়ার্ড যদি দেওয়া থাকে ইনফরমেশন কোন পার্টস অফ স্পিচ, রিমুভাল কোন পার্টস অফ স্পিচ, মেইনটেনেন্স কোন পার্টস অফ স্পিচ, আমরা ফরমেশন দেখবো শেষে কি আছে এটা দেখে নাউন নির্ণয় করে দেবো। কিন্তু ভাই এখানে কতগুলো ওয়ার্ড, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, একটা বেশি ওয়ার্ড দেওয়া থাকলে ভুলেও ফরমেশন দেখা যাবে না। তখন জন্ম পরিচয় দেখা যাবে না, তখন কর্ম পরিচয় দেখতে হবে। এই বাকি এটা কি হিসেবে কাজ করতেছে, অবস্থান দেখতে হবে, ঠিক আছে না? তো এই ইনফরমেশন বসছে কার আগে ভাইয়া? নাউনের আগে। বলেন কার আগে বসছে ভাইয়া? নাউনের আগে। মডিফাই করছে কাকে? নাউনকে। বসছে কার আগে? নাউনের আগে। মডিফাই করছে কাকে? নাউনকে। আবার বলি, বসছে কার আগে? নাউনের আগে। মডিফাই করছে কাকে? নাউনকে। তো এরকম নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার, নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা এই পৃথিবীতে অ্যাডজেক্টিভ। কার ভাইয়া? অ্যাডজেক্টিভের। নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা এই পৃথিবীতে অ্যাডজেক্টিভের। বলেন ক্লাস কেমন লাগতেছে? হ্যাঁ ভালো লাগতেছে, জোরতেছি, মজা বেসিক ভালো লাগতেছে। আমরা কি বইয়ের মতো পড়বো না মনের মাধ্যমে মিশায়া? তাহলে আমরা কি বইয়ের মতো পড়তেছি না মনের মাধ্যমে মিশায়া? এই জিনিসগুলো বইয়ের জীবনে পাইছেন? আজকে যে কথাগুলো বললাম ক্লাসে, মানে এভাবে কখনো বইয়ে গুছানো পাইছেন? বলেন। হ্যাঁ মজা এনজয় করতেছি। ভাই বোন আপনারা বুঝতেছিল না মতে? ভাই বোন তাহলে ফরমেশন দেখে কিভাবে নাউন নির্ণয় করবো প্রিয় ভাই বোন আমার? এই কোনো ওয়ার্ডের শেষে মেন থাকলে কি হয় ভাইয়া? নাউন হয়। সন থাকলে কি হয়? নাউন হয়। মানে একটা ওয়ার্ড দেওয়া থাকলে আমরা এগুলো দেখবো। হ্যাঁ, কোন ওয়ার্ডের শেষে কি আছে? হ্যাঁ গুড। তারপরে ডম থাকলে কি হয় ভাইয়া? নাউন হয়। এল থাকলে নাউন হয়। এনসি থাকলে, এন থাকলে, আইএসএন থাকলে, এস থাকলে, কোন ওয়ার্ডের শেষে এই জিনিসগুলো থাকলে কি হয় বলেন তো ভাইয়া? নাউন হয়। এবং এখান থেকে পরীক্ষা আসছে কিনা বলেন? এই বছর কিন্তু আসছে কাইন্ডনেস। তো যত নেস আছে পৃথিবীতে সব নেস নাউন, নাউন। যত সন আছে সব সন কি ভাইয়া? তাহলে অ্যাচিভমেন্ট, হ্যাঁ, আর্গুমেন্ট, হ্যাঁ, পানিশমেন্ট, ইকুইপমেন্ট, এই সবাই না। এই ওয়ার্ডগুলো যদি থাকে ম্যান, শন, ডম, এল, কোন ওয়ার্ডের শেষে তারা সবাই নাউন হবে। আপনাদের ফ্রি ক্লাস দেখে ভর্তি হয়েছি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আলহামদুলিল্লাহ আমরা চাই ভালো লাগবে। তাহলে বলেন টাকা কি পোষাচ্ছে? কষ্টের টাকাটা দিয়ে ভর্তি হয়েছিলেন। হ্যাঁ, এই তো মাত্র তো আজকে একটা ক্লাস, এবার যদি টানা ইংলিশ 10টা-20টা ক্লাস হয় কেমন হবে বলেন? আমরা আমাদের বিরতি দেবো 7টা 25 মিনিট, ঠিক আছে? 7টা কয় মিনিটে বলেন? 25 মিনিটে। 5 মিনিট আগে দিলে দিব না। আর যেহেতু ক্লাস রেকর্ড থাকবে, কেউ যদি এখনো নামাজে চলে যেতে পারেন চলে যান, সমস্যা নেই, ঠিক আছে? ইনশাল্লাহ আমাদের ক্লাস রেকর্ড থাকবে, তো আপনি যে কোনো সময় দেখতে পারবেন। কারো যদি বাসা মসজিদ থেকে দূরে হয় চলে যান ইনশাল্লাহ। হ্যাঁ, এখনই চলে যান, দেরি করবেন না, কারণ আমার আবার গুণাগার বানায়েন না। আমি 7টা 25-এ যাবো, কারণ আমার এখান থেকে মসজিদে যেতে লাগবে 1.5 মিনিট, ঠিক আছে না? ইনশাল্লাহ। আর আমার অজু করা আছে, আমি অজু করে আসছি আগে, ঠিক আছে? অজু করে তারপরে ক্লাস করাইতে আসছি। অজু অবস্থায় থাকলে রিজিকে বরকত হয়, ঠিক আছে না? ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, যাই হোক হবে না আমার 2 নাম্বারটা, একটা হচ্ছে ফরমেশন দেখে নাউন নির্ণয়। ফরমেশন মানে ওই যে শেষেরটা দেখে আমরা বুঝে ফেলবো সন আছে না, মেন্ট আছে না, কি আছে। আর একটা হচ্ছে পজিশন। সো একটার বেশি ওয়ার্ড পরীক্ষা দেওয়া থাকলে ভুল করে ফরমেশন দেখা যাবে না। তখন আমরা কি দেখবো ভাইয়া? তখন আমরা দেখবো পজিশন, মানে নাউনটা কোথায় বসছে। সো একটু খেয়াল করে দেখেন, এটা আমরা পড়ছি নাউন চেনার আমরা কয়টা উপায় শিখবো বলেন? 14টা। কয়টা? ওই সারা পৃথিবীর সব বইতে 5টা 6টা বা 7টা উপায় দেওয়া আছে। কয়টা? 7টা। কিন্তু আমি কয়টা শিখাবো বলেন? 14টা। আলহামদুলিল্লাহ বলেন মিয়া। হ্যাঁ, 14টা উপায় শিখিয়ে দেবো। আমি আজকের ভিডিও ফার্স্ট ক্লাসে খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ আমার লাইফের বেস্ট ক্লাস। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা কিন্তু ক্লাসের শেষে একটা পোস্ট করবো। হ্যাঁ, আপনাদেরকে জানাই রাখি, ক্লাসটা যখন শেষ হয়ে যাবে আমি একটা পোস্ট করবো যে আজকের ক্লাস কেমন লাগলো। তখন সবাই রিভিউ দিবেন, ঠিক আছে? ইনশাল্লাহ। কারণ আপনার রিভিউ দেখে আমাদের শত হাজার ভাই বোন অনুপ্রাণিত হবে, এবং তারাও যদি আলহামদুলিল্লাহ ধরেন কথার কথা আপনার এই অনুপ্রেরণা শুনে আমাদের ক্লাসগুলা করে, কত ভালো হবে বলেন? কত মানুষের
ভয় দূর হবে ইনশাল্লাহ, তাই না বলেন? তো সবাই কমেন্ট করবেন ইনশাল্লাহ। ক্লাস শেষে আমি একটা পোস্ট করে লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্কে গিয়ে সবাই একটু রিভিউ দিবেন ইনশাল্লাহ যে আজকের ক্লাস কেমন লাগলো। তো 1 নম্বরে দেখেন সাবজেক্ট হিসেবে নাউন বসে, কি বসে ভাইয়া? নাউন বসে। এবং কে দিয়ে প্রশ্ন করলে নাউন পাওয়া যায়, এখানে আমি দুইটা বুদ্ধি শিখিয়ে দিই। একটা হচ্ছে কে দিয়ে প্রশ্ন করলে নাউন পাওয়া যায়, আর হচ্ছে কি দিয়ে প্রশ্ন করলে নাউন পাওয়া যায়, আর হচ্ছে কাকে দিয়ে প্রশ্ন করলে নাউন পাওয়া যায়। এই তিনটা দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায় বলেন তো ভাইয়া? নাউন পাওয়া যায়। কে দিয়ে প্রশ্ন করলে নাউন পাওয়া যায়, কি দিয়ে প্রশ্ন করলে নাউন পাওয়া যায়, কাকে দিয়ে প্রশ্ন করলে নাউন পাওয়া যায়। মজার উপর হচ্ছে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, কে ভাইয়া? সাবজেক্ট। আর সাবজেক্ট হিসেবে নাউন বসে। আর কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, আর অবজেক্ট হিসেবে কি বসে বলেন তো ভাইয়া? নাউন বসে। কি বসে ভাইয়া? তো আমরা ডাইরেক্ট এটা না বলে ডাইরেক্টই তো বলতে পারি যে কে দিয়ে প্রশ্ন করলে নাউন পাওয়া যায়, কি দিয়ে প্রশ্ন করলে নাউন পাওয়া যায়, কাকে দিয়ে প্রশ্ন করলে নাউন পাওয়া। বুঝছেন? মাথা কাজ করতেছে? তাহলে খেয়াল করে দেখেন ভাইয়া, লাভলি কাউন্টস রেগুলারলি। লাভলি এখানে রেগুলার আসে, কে আসে? লাভলি। কে আসে? লাভলি। তাহলে এই লাভলি কে দিয়ে প্রশ্ন করলে নাউন পাওয়া। মাথা কাজ করতেছে? রহিম গোস টু স্কুল রেগুলারলি। কে যায়? রহিম। কে যায়? রহিম। তাহলে নাউন কে? রহিম। ঠিক আছে? মাথা কাজ করতেছে? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। কে হয় বেস্ট পলিসি? অনেস্টি। কে দিয়ে প্রশ্ন করলে নাউন পাওয়া। অথবা কোন জিনিসটা হয় বেস্ট পলিসি? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অবজেক্ট হিসেবে নাউন বসে। সহজ কথায় কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। যেমন ধরেন আমি বললাম যে আই নিড এ বুক। আই নিড এ বুক। আমার কি দরকার? ওই কথা বলেন, আমার কি দরকার? বই। আমার কি দরকার? বই। কি দরকার? তাহলে বই কি হয়ে গেল? নাউন। আই লাভ মাই মাদার। আই লাভ মাই মাদার। আই লাভ মাই মাদার। আমি কাকে ভালোবাসি? মাকে। কাকে? মাকে। কাকে? মাদার বা মাকে। তাহলে মাদার হয়ে গেল নাউন। দুইটা দিয়ে প্রমাণ দিয়ে দেখা দিলাম। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে নাউন পাওয়া যায়, কাকে দিয়ে প্রশ্ন করলে নাউন পাওয়া ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে প্রিন্টার্স স্টাডি আর্ট। স্টার্ট মানে গবেষণা করা। হ্যাঁ, প্রিন্টাররা কি নিয়ে গবেষণা করে? আর্ট নিয়ে। কিভাবে সুন্দর করে আঁকাআঁকি করা যায়, তাই না? প্রিন্টারদের কাজই হচ্ছে এটা। তাহলে কি নিয়ে গবেষণা করে? প্রিন্টাররা কি নিয়ে গবেষণা করে? আর্ট। কি নিয়ে? আর্ট নিয়ে। কি নিয়ে? আর কি দিয়ে প্রশ্ন করলে নাউন পাওয়া। উই হ্যাভ রাইটস এন্ড রেসপন্সিবিলিটি। আমাদের রয়েছে অধিকার এবং দায় দায়িত্ব। আমাদের আছে অধিকার এবং দায় দায়িত্ব। আমাদের কি আছে? অধিকার। কি আছে? অধিকার। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে নাউন পাওয়া, মানে কি দিয়ে প্রশ্ন করলে মূলত অবজেক্ট পাওয়া যায় আর অবজেক্ট হিসেবে নাউন বসে। কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় আর অবজেক্ট হিসেবে। তাহলে আমি সরাসরি বললাম কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে নাউন পাওয়া। প্রিপোজিশনের পরে একটা মাত্র ওয়ার্ড থাকে। ও আমাদের 25 বেজে গেছে, তো আমরা এখন আমাদের বিরতি দিয়ে দিচ্ছি।